তো আমি একজন স্পেশাল মানুষের কাছ থেকে সাজেশন নিই। এটাকে এইভাবে চামচের সাহায্যে স্ম্যাশ করে নেবে। আমাদের এগ পপ চলে এসেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল ঘুমে টুলু টুলু চোখ নিয়ে আবারও উঠে পড়েছি। আজকে কলেজ যাইনি, ঘরে বসে আছি। ঠিক আছে, আর এডিট চলছে, ভিডিও এডিট চলছে, সারাদিন এইসবই করছি। ভিডিও আপলোড হবে 6টায়, সেটারই তৈরি চলছে। রোদ বলে আমাদের 2 টাকার কার্টেনও লেগে গেছে। ঠিক আছে, ঘুম থেকে ওঠার পরে চুলটা যে মানে আমার চুলে যে তুফানিটা আসে না, যেটা থামস আপ খেয়ে কোনোদিন আসেনি, সেই তুফানিটা আমার চুলে চলে আসে। কেন বুঝতে পারি না। রুমটা আস্তে আস্তে গরম হচ্ছে, হিট হচ্ছে পুরো, তাই ঢেকে দিলাম কার্টেন দিয়ে, চাদর দিয়ে। তো যাই হোক, ঢেকে দিয়েছি কারণ বহুত হিট হচ্ছে সকাল দিকটায়। মানে এতটা পরিমাণে হিট হয়ে যাচ্ছে না, কল্পনার বাইরে। মানে ফ্যান চালাচ্ছি তবুও হাওয়া আসছে না, অথচ 3rd ফ্লোরে আছি আমরা। এর উপরে 2টো ফ্লোর আছে অলরেডি, তবুও বহুত হিট হচ্ছে। এখন ঘুম থেকে উঠে গেছি দুজনই, ও যায়নি আজকে কলেজ, তো দুজনেরই খুব খিদে পেয়েছে। চা কফি কিছু বানাবো, তারপর চা কফি খাবো। বহুত পরিমাণে খিদে পেয়েছে, বহুত পরিমাণে, কল্পনার বাইরে। তো গাইস, হাসিনকে দুধ আর এগ পপ আনতে বলি, ও গেছে এখন এগ পপ আর দুধ আনতে। চা ঘরে বানাবো, তার সাথে এগ পপ ছাড়াবো। few inches later আমাদের এগ পপ চলে এসছে। ঠিক আছে, থালার অভাবে আমরা এখন মানে বাটি ঘটি যেটাতে পাচ্ছি সেটাতে খাচ্ছি। ये रहा जंगली साइड, যে আমরা ধুইনি এখনো, আপাতত চা বানাইনি এখনো। চা বানাবো, তার আগে এগ পপ দিয়ে শুরু করবো দিন। আমি এদিকে চা বানাচ্ছি। ঠিক আছে, আমাদের হাসিনা বেগম এখানে বাসন ধুচ্ছে। চাটা বানাই, চলো। চা রেডি হয়ে গেছে। ঠিক আছে, চাটা একটু বেশি পরিমাণে বানিয়ে ফেলেছি, তো প্লেটে সার্ভ করেছি আমাদের হাসিনা বেগমের জন্য। 2 রকমের বিস্কুট আছে, হরলিক্স বিস্কুট, মিল্কিবার বিস্কুট, 2টো বিস্কুট দিয়ে বাচপানের বিস্কুট। তো তাই এইভাবে সার্ভ করে দিচ্ছি আমাদের বেগমকে। कैसा लगा बेगम? सपना टूटा है तो दिल कभी जलता है। गाइस, এখন বাজে দুপুর 3টে। ঠিক আছে, লাঞ্চের কোনো নাম নেই। ঠিক আছে, মানে ঘুমাচ্ছে। 12টার সময় উঠে 1টার সময় চা খেয়ে 2টোর 2:30টার সময় ঘুমিয়েও গেছে। এখন আমি ভাবছি কি খাবো, কারণ আমার খিদে পেয়ে গেছে। few inches later তো গাইস, যেহেতু আমি খুবই ক্ষুধার্ত, ঠিক আছে, তো তার জন্য আমি ভাবলাম একটা কিছু রান্না করা যাক। তো আমি একজন স্পেশাল মানুষের কাছ থেকে সাজেশন নিই এবং স্পেশাল একটা লাঞ্চ বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, হাসিন তো উঠনে সে রাহা, তাই আমি নিজেই একা একা বানিয়ে খেয়ে নেবো। তো চলো বানাই। কী কী নিয়ে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস আজকে সেটা দেখে নিই, চলো। তো ফার্স্টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কড়াই বসে গেছে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো কাটবো। ঠিক আছে, চলো কেটে নিয়ে এগুলোকে। 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, টমেটো আর রসুনও কাটা আছে। আদা থাকলে আদাও দিয়ে দিতাম, বাট আদা নেই, তোমরা আদা ট্রাই করতে পারো। আপাতত এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। ঠিক আছে, তো গাইস টমেটো আর রসুন দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এরপরে ঘরে যত রকম মশলা আছে যেগুলোতে ফ্লেভার আসবে ভালো, সব এক এক করে দিয়ে দেবে। ঠিক আছে, ডিম সেদ্ধও বসাতে হতো সাইডে, তো ডিম সেদ্ধ বসিয়ে তারপরে ডিমটাকে এইভাবে চামচের সাহায্যে, যদি স্ম্যাশার না থাকে চামচের সাহায্যে স্ম্যাশ করে নেবে। ঠিক আছে, ডিম স্ম্যাশ হয়ে গেছে, পুর রেডি হয়ে গেছে। এবার আমরা ব্রেড সেকছি। ঠিক আছে, তো ব্রেডটাকে সেকবো ভালো করে। তো বেশ প্রথমে ডিমের স্ম্যাশ করা ডিমটার লেয়ার করব একটা। ঠিক আছে, বেশি লেয়ার করবেন না যাতে পড়ে না যায়, তো অল্পই লেয়ার করবে। তারপরে ইধার দিকে, তারপরে এই পুরটা হালকা করে দেবো এর মধ্যে, দিয়ে পুরটার একটা লেয়ারিং করব। যাদের পুর বেশি ভালো লাগে খেতে তারা একটু পুরটা বেশিও করতে পারেন, আমরা অল্প করেছি। এই হয়ে গেল লেয়ারিং। নেক্সট লেয়ারিংটা আবার হবে ডিম দিয়ে, যাতে প্রত্যেকটা স্তরে
বিভিন্ন রকম টেস্ট পাওয়া যায়। তো আমাদের নিউ রেসিপি, স্পেশাল মানুষের কাছ থেকে পাওয়া, এবার আমরা সেটা টেস্ট করব। সসও দিতে পারেন আপনি এখানে কাঁচা, আমি ভাজার সময় সস ইউজ করেছি তাই আর এখন ইউজ করব না। তো গাইস এবার ট্রাই করব, ঠিক আছে কেমন হয়েছে দেখি, ফার্স্ট টাইম ট্রাই করব। যদি কেউ এটা ভর্তি পেটেও খাও তাহলে সেম টেস্ট পাবে যেটা খালি পেটে পাবে, ঠিক এতটাই সুন্দর হয়েছে এটা। আমাদের কাছে অনেক রকম জিনিস ছিল না, বাট স্টিল তাও এটা এতটা ক্রিস্পি হয়েছে, এতটা জুসি বলবো না, জুসি হয়নি বাট ক্রিস্পি হয়েছে, বেশ লেয়ারটা ভালো করে পড়েছে, প্লাস যে পুরটা বানিয়েছিলাম সেক্সি পুর বানিয়েছি। তো এই রেসিপিটা যার দেওয়া তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ ফর দ্য রেসিপি, ইউ মেড মাই ডে। আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, তাই তাড়াতাড়ি একটা খেয়ে শেষ করবো। তো গাইস খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি জিমের জন্য, ঠিক আছে। তো এখন যাচ্ছি জিমে, দুজনে জিম থেকে এসে তারপরে কথা হবে, চলো। তো গাইস জিম থেকে আমরা চলে আসি, ঠিক আছে। আজকে ডিম সেদ্ধ খাবো না, কারণ আজকে ডিম নাই, শেষ। সকালে ডিম উড়িয়ে দিয়েছি, তো আজকে ক্রিয়েটিন খাবো, ক্রিয়েটিন খেয়ে রাতের ডিনার ডাইরেক্ট। তো যাই হোক, আজকে বহুত ক্লান্ত, বহুত পরিমাণে ক্লান্ত। 9টার সময় ঘুমিয়ে পড়বো, সকাল থেকে বহুত পরিমাণে খাটনি হয়েছে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক কে লিয়ে টাটা।